যখনই বাড়িতে পনির বানাই চেষ্টা করি একটু নতুন নতুনভাবে বানাতে। আজকেও ঠিক একটু অন্যরকমভাবে পনিরটা বানিয়েছি। এইভাবে পনির বানালে পনিরগুলো বেশ নরম নরম হয়, তাই খেতে খুব টেস্ট হয়। এর জন্য প্রথমে 3 টিস্পুন তেল নিয়েছি, তার মধ্যে 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, সাথে 1 টিস্পুন জিরের গুঁড়ো আর অল্প পরিমাণ লবণ দিয়ে পনিরের টুকরোগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। গ্রেভি তৈরি করার জন্য একটা মশলা রেডি করে নেব। নিয়েছি চালমগজ, চীনা বাদাম খোসা ছাড়িয়ে আর একটা কাঁচা লঙ্কা, সাথে নিয়েছি একটা গোটা টমেটো আর কিছুটা পরিমাণ আদা কুচনো। সমস্ত কিছু একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে গ্যাসের ফ্লেম অন করে তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়াতে 1 টিস্পুন মতো তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তেলের উপর পনিরের টুকরোগুলো দিয়ে এপিঠ ওপিঠ উল্টে হালকাভাবে ভেজে নিতে হবে। এইভাবে পনিরগুলো ভেজে নিলে বেশ নরম হয়, খেতেও খুব ভালো হয়। যারা পনিরের গন্ধ সহ্য করতে পারে না তারা এইভাবে পনির ভেজে যদি রান্না করে না, পনিরের মধ্যে যে একটা হালকা মিল্ক গন্ধ বেরোয় ওটা কিন্তু বেরোবে না। সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে পনিরগুলো আমি তুলে নেব। অন্যদিকে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে এই যে গ্রেভিটা রেডি করেছিলাম তেলের মধ্যে দিয়ে দেবো। তার আগে তেলের মধ্যে কিছুটা এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে একটু ভাজা ভাজা হলেই এই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এদিকে মশলা কষাতে কষাতে যে পাত্রে পনিরটা রেডি করেছিলাম ওই পাত্রে 5 টিস্পুন মতো টক দই নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। মশলার মধ্যে তেল ছেড়ে গেলে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ জল এবং জিরে, গরম মশলার গুঁড়ো, সাথে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথে এই যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। তার মধ্যে আছে টমেটো, ক্যাপসিকাম এবং গাজর কুচি, সাথে দিয়ে দেব ওই ফ্যাটানো টক দইটা। সমস্ত কিছু দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই সময় স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেবো যাতে কালারের জন্য। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। পনির দিয়ে 2 মিনিট মতো সমস্ত কিছু কষিয়ে নেব। অল্প অল্প তেল ছেড়ে এলেই দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা একটু বেশি রাখতে হবে, কারণ যেহেতু গাজর দেওয়া আছে, গাজরটা সুসিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের পনিরটা ফুটিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে 2 মিনিট মতো পনির ফুটিয়ে নেব মিডিয়াম আঁচে। 2 মিনিট পরে ঢাকনা খুলে 1 টিস্পুন মতো দিয়ে দেবো চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছিলাম, পনিরটা যাতে টক না লাগে সেই কারণে চিনিটা ব্যবহার করেছি। চিনি দেওয়ার পর 1 মিনিট মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছি। সমস্ত কিছু রেডি হয়ে গেছে। উপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দিলেই কিন্তু পনির রেডি হয়ে গেছে। খুব সুন্দর খেতে হয়েছিল পনিরটা। আপনারাও একবার ট্রাই করবেন এবং রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন এবং কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।